মানে কখনো কখনো বিশ্বাস হয় না যে এত আনন্দের দিনগুলো যে ফেরত আসতে পারে। চেলসি হেরেছে, লিভারপুল হেরেছে, সিটি হেরেছে, ম্যানচেস্টার সিটি পর্যন্ত হেরে গেছে, ভাবতে পারছেন? ম্যানচেস্টার ইউনাইটেড জিতেছে। তারা এখন এখন লাস্ট যখন আমি উঠলাম দেখলাম টটেনহাম জিতছে, তো টটেনহাম ইউনাইটেডের ওপরে চলে যাবে। তো যাই হোক, কালকে রাত্রেবেলা অবধি ইউনাইটেড টপ 4 ছিল, মানে যাতা বিষয়। টপ 4 ইউনাইটেড পৌঁছে গেছে। এই রুবেন অ্যামোরিম আজ থেকে 3 সপ্তাহ আগে বা 1.5-2 মাস আগে অলমোস্ট স্যাক হয়ে যাচ্ছিল, যা সাপোর্টাররা শুরু করেছিল, মানে সেই সাপোর্টাররা যা শুরু করেছিল, পান্ডিটসরা যা বলছিল, তাতে মনে হচ্ছিল যেন যে রুবেন অ্যামোরিমের থেকে খারাপ আর ম্যানেজার পৃথিবীতে নেই। 3টে ম্যাচ টানা উইন, তার মধ্যে সান্ডারল্যান্ড, লিভারপুল, ব্রাইটন। সত্যি কথা বলছি, কেউ যদি এটা আমরা মানে এটা যদি এখন বলি ব্রাইটনের সাথে আমরা কনফিডেন্ট ছিলাম জিতে যাব, বেকার ওসব কথা বলে লাভ নেই। লাস্ট 5টা ম্যাচের মধ্যে, লাস্ট 7টা ম্যাচের মধ্যে মনে হয় 6টাই হেরেছে ইউনাইটেড ব্রাইটনের কাছে। তো ব্রাইটন এই মুহূর্তে ইউনাইটেডের কাছে হেড টু হেড দেখলে ব্রাইটন ইউনাইটেড থেকে অনেক এগিয়ে। কালকের ম্যাচটাতে আমার একটা এটা মনে হয়েছিল যে ইউনাইটেড যে মোমেন্টামটা ক্রিয়েট করেছে, সেই মোমেন্টামটা ইউনাইটেড ধরে রাখবে, বাট 4-2 রেজাল্ট হবে। অ্যাকচুয়ালি ইউনাইটেড কাল যে পরিমাণ চান্স ক্রিয়েট করেছে আর যে পরিমাণ গোল মিস করেছে, ইট শুড হ্যাভ বিন ক্লিয়ারলি 6-2। একদম, মানে কোনো ডাউট নেই, 6-2 ক্লিয়ারলি। 8-2 হতে পারতো। কিন্তু সবার আগে ম্যাচের কথা বলা, ইউনাইটেডকে নিয়ে কথা বলার আগে যে জিনিসটা নিয়ে বলা দরকার, এবং যেটা নিয়ে আমার মনে হয় একটা বড়সড় ইনভেস্টিগেশন হওয়া দরকার, অ্যান্টনি টেলরের রেফারিং নিয়ে। কালকে যে আমরা রেফারিংটা দেখলাম ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস ব্রাইটনে, তাতে এই রেফারিংয়ের পর যদি কালকে রেফারিং নিয়ে ইনভেস্টিগেশন না হয়, তাহলে আর কিচ্ছু বলার নেই। সত্যি কথা বলছি, আর কিচ্ছু বলার নেই। কালকে ভাই আমাদের এই ফাউলটা যেটা আমাদেরকে বক্সে ফেলে দিল, সেটা কেন পেনাল্টি নয়, এবং ভারেতে যে রেফারিটা ছিলাম, জানি না ভারে রেফারিটা কে ছিল, আমি অত নামটা মনে নেই, তাকে নিয়েও ইনভেস্টিগেশন হওয়া উচিত যে এটা কেন নয় পেনাল্টি। এটা যদি ইউনাইটেডের এটা যদি ইউনাইটেডের এন্ডে হতো, তাহলে আপনি 199% এটা চিন্তা ভাবনা করার আগে পেনাল্টি দিয়ে দেওয়া হতো, সঙ্গে ইয়েলো কার্ড, কেউ কিচ্ছু করতে পারতো না। ভাই প্যাথেটিক রেফারিং ভাই, শুধু পেনাল্টি তো দূরের কথা, এক একটা ফাউল যেভাবে ওভারলুক করেছে কাল অ্যান্টনি টেলর ইউনাইটেডের ক্ষেত্রে, ব্রাইটনের সময় নয়, যেভাবে ইউনাইটেডের ক্ষেত্রে এক একটা ফাউলকে যেভাবে অ্যাডভান্টেজও নয়, সিম্পলি বলেছে ফাউলই নয় কোনো। অ্যান্টনি টেলরকে আমি অনেক বছর দেখছি, আর ইউনাইটেডের ম্যাচে অ্যান্টনি টেলর থাকা মানে ইউনাইটেডের 80% মানে যে 80% ডিসিশন ইউনাইটেডের এগেনস্টে যাবে, আর ক্লিয়ার কাট ডিসিশন ইউনাইটেড পাবে না, ক্লিয়ার কাট ডিসিশনগুলো ইউনাইটেড পাবে না। এটা নিয়ে ইনভেস্টিগেশন হওয়া উচিত ইমিডিয়েট, বাট ওটা তো আমাদের হাতে নেই। কিন্তু যেটা কালকে ইউনাইটেডের হাতে ছিল, সেটা হচ্ছে টপ নচ লেভেল পারফরমেন্স। দেখুন রেজাল্ট বলছে 4-2, আর রুবেন অ্যামোরিমও কালকে ম্যাচ শেষে আর ম্যাচের পরে প্রেস কনফারেন্সে যেটা বলেছে, যে ইউনাইটেড যদি একটু নিচের লাস্টের দিকে একটু থ্রিলিং ব্যাপার স্যাপার না তৈরি করে, দেন ইউনাইটেড কিসের ম্যানচেস্টার ইউনাইটেড। সত্যি কথা, এই টিমটা শান্তি দেবে না আমাদের সাপোর্টারদের। কালকে 70 মিনিট যখন চলছে, যখন গোল মিসের একটা চলছিল, মানে কাইন্ড অফ একটা প্রদর্শনী চলছিল, শোভাযাত্রা চলছিল, কী বা রকমভাবে গোল মিস করা যায়, তখন আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এটাই বলছিলাম যে আজকে আর থ্রিলার চাই না ভাই। কিন্তু ভগবান ম্যানচেস্টার ইউনাইটেডের সাপোর্টারদের জীবনে শান্তি রাখেনি। সেখান থেকে হঠাৎ ব্রাইটনের 3-2, এবং তখন হঠাৎ মনে হচ্ছে ব্রাইটন নিজের প্রাইম ভার্সনে ফেরত চলেছে। কারণ কালকের ম্যাচটা আমি যতদিন ধরে খেলা দেখছি,
ব্রাইটন যেটুকু দেখেছি খেলা, আই থিঙ্ক সব থেকে পুয়ার পারফরমেন্স কাল ব্রাইটনের। এত মিস্টেক ব্রাইটনের মতো টিম করে না, বিকজ তারা তাদের টিমের নামি দামি প্লেয়ার হয়তো নেই, কিন্তু তারা খুবই একটা অর্গানাইজড ওয়েল ড্রিলড একটা টিম। কিন্তু কালকে যে ভুলভ্রান্তিগুলো করেছিল সেই ভুলভ্রান্তিগুলো ব্রাইটন করে না। তো ইউনাইটেডের যেটা পজিটিভ সেটা হচ্ছে ইউনাইটেড এই ভুলভ্রান্তিগুলোকে কালকে গুনে গুনে কাজে লাগিয়েছে, আরও বেশি কাজে লাগাতে পারত। বাবুমোর গোল, কুনহার গোলটা ইট ওয়াজ এ ব্রিলিয়ান্ট গোল। ভাই সেরকম কথা হয় কেন হচ্ছে না আমি বুঝছি না, বাট ইট ওয়াজ এ ব্রিলিয়ান্ট অফ এ গোল। এটাই এখন অন্য কোনো প্রিমিয়ার লিগের অন্য লাল জার্সি পরা কোনো টিমের কোনো একটা প্লেয়ার করে দিলে দেখতে হতো না। ফ্যাব্রিজো রোমানো তো ঝাঁপিয়ে পড়তো। আর যদি লামিনে জামাল যদি এরকম একটা গোল করে দিত মা পা দিয়ে, তাহলে তো ফ্যাব্রিজো রোমানোকে আর কেউ আটকে রাখতে পারতো না। ও নিজে ফেসবুক থেকে বেরিয়ে এসে সবার ফেসবুক ফিডে গিয়ে নিজেই পোস্ট করে দিত। কিন্তু কালকে কুনহার গোলটা নিয়ে সেরকম কোনো কথাই হচ্ছে না। ক্যাসেমিরোর গোলটা সব পিওর লাক, বাট শেষ স্কোর কাল অন্তত 2টো গোল করা উচিত ছিল। ওদিকে আপনি যদি দেখেন এমবাপে যা খেলেছে, 2টো গোল করেছে। ব্রুনো কালকে গোল পেতে পারতো, আমাদ কালকে গোল পেতে পারতো। যাই হোক, সো যেটা হয়েছে ভালোই। এখন ইউনাইটেড একটা মোমেন্টাম ক্রিয়েট করেছে, অ্যান্ড দেন নেক্সট উইল বি নটিংহাম ফরেস্ট। তো নটিংহাম ফরেস্ট, সন ডাইসের নটিংহাম ফরেস্ট চেষ্টা করবে কাম ব্যাক করার, বাট ইট উইল বি ডিফিকাল্ট ফর দেম, কারণ মোমেন্টামটা একদম হারিয়ে ফেলেছে টিমটা। এখন কালকের ম্যাচে ট্যাকটিক্যাল অ্যানালিসিস যদি করা হয় যে ইউনাইটেডের কী ডিফারেন্সেস ছিল, কিচ্ছু ডিফারেন্স নেই। ইউনাইটেড এই সিজনের শুরু থেকে যা খেলছে, কালকের ম্যাচে কোনো ডিফারেন্সেস ছিল না। একটাই ডিফারেন্সেস, ইউনাইটেড গোল স্কোর করছে, একটাই ডিফারেন্স। ইউনাইটেড আর্সেনাল ম্যাচও এই পারফরমেন্সই করেছিল, গোল করতে পারেনি। ইউনাইটেড ফুলহ্যাম ম্যাচে সেম পারফরমেন্স করেছিল, ফার্স্ট হাফে গোল করতে পারেনি। ইউনাইটেড চেলসি ম্যাচে ফার্স্ট হাফে সেম পারফরমেন্স করেছিল, 2টো গোল হয়ে গেছিলো, তাই ইউনাইটেড ম্যাচটা জিতে যেতে পেরেছিল। ইউনাইটেড লিভারপুল ম্যাচে অবশ্যই লাকি ছিল, বাট তারা গোল করেছে। একটা জিনিস লক্ষ্য করে দেখুন, ব্রেনফোর্ড ম্যাচে ইউনাইটেড নিজেদের যে মোমেন্টসগুলো ক্রিয়েট করেছিল, গোল করতে পারেনি, তো ইউনাইটেড হেরে গেছে। বাট ইউনাইটেড কাল যে পারফরমেন্সটা, আপনি ট্যাকটিক্যালি আলাদা কিছু পাবেন না। একটাই জিনিস যেটা বারবার করে আমি খেয়াল করে দেখলাম, হয়তো রুবেন অ্যামোরিম কোথাও গিয়ে এই জিনিসটা বুঝতে পারছে যে ওকে, একটু হয়তো অ্যাডাপ্টেবিলিটি, একটু ট্যাকটিক্সে একটু চেঞ্জেস দরকার, বা একটু ভ্যারাইটি দরকার। এক্স্যাক্ট শব্দটা এটাই, ভ্যারাইটি। তো যে জিনিসটা আমি খেয়াল করলাম, এগেনস্ট লিভারপুল ইউনাইটেড সেইভাবে হাই প্রেস করেনি, একদমই না, সেইভাবে হাই প্রেস করেনি। বল পেয়েছে, লং খেলে দিয়েছিল। কালকে কিন্তু সেটা মিক্সে ছিল, কাল শর্ট পাসও খেলেছে গোলকিপার, বিশেষ করে ল্যামেন্স। আর কালকে কিন্তু ইউনাইটেডের প্রেসিং চোখে পড়ার মতো ছিল, কারণ ব্রাইটনের যে টিমটা লিভারপুলের এগেনস্টে আপনি যদি কম্পেয়ার করেন, লিভারপুলে অনেক বেশি ইন বিহাইন্ড করার প্লেয়ার আছে। মোহাম্মদ সালাহ, কোডি গ্যাকপো, ইভেন ইসাক, এরা স্পিডি প্লেয়ার, ইন বিহাইন্ড করতে পারবে, তো হাই প্রেসিংয়ের দিকে যায়নি। কিন্তু কালকে বিকজ লেনিওরও ছিল, বিকজ কাল ম্যাগুয়ার ছিল না ইঞ্জুরির জন্য, লেনিওরও খেলেছে। সো লেনিওরো আর লুক শ দুজনেরই স্পিড আছে, এটা ফার্স্ট। অ্যান্ড সেকেন্ড হচ্ছে এই টিপিক্যাল ব্রাইটন টিমটা কাইন্ড অফ, এদের ফুটবলটা হচ্ছে একটা সুন্দর পাসিং ফুটবল, একটা কম্বিনেশন প্লে তৈরি করা, ক্রস টাচ ফুটবল খেলে 1-2 করে বেরোনো। তো সেখানে ইন বিহাইন্ড রান নেওয়ার প্লেয়ার খুব বেশি মাত্রায় নেই। তো রুবেন অ্যামোরিমের কাল ট্যাকটিক্স ছিল যে টোটাল হাইলাইন, নিজের হাফে ব্রাইটনকে ভুল করা বারবার। এবং আপনি যদি দেখেন এক্স্যাক্টলি সেইভাবে ইউনাইটেড গোলগুলো পেয়েছে। ব্রাইটন নিজের হাফে ভুল করেছে, ইউনাইটেড আপ ছিল, অনেক বেশি আপ করে খেলেছে, অনেক বেশি হাইলাইন মেনটেন করেছে, বল পেয়েছে, কাজে লাগিয়েছে। তো এটাই ইউনাইটেড করছে। যেটা ডিফারেন্স সেটা হচ্ছে ইউনাইটেডের লাক ফেভার করছিল না, এবার লাক ফেভার করছে। যদি লাক ফেভার করতে শুরু করে ইউনাইটেড, যদি গোল করতে শুরু করে এইভাবে, দে উইল প্রডিউস রেজাল্টস, দে উইল গেন পয়েন্টস। সব প্লেয়ারকে নিয়ে বিভিন্ন ধরনের কথা হচ্ছে, ফ্যান্টাস্টিক ব্রুনো ফার্নান্ডেস, এমবাপে ফ্যান্টাস্টিক, কুনহা ব্রিলিয়ান্ট, সেস্কো আরও বেটার হতে পারবে, বাট হি ওয়াজ ব্রিলিয়ান্ট। আমাদ আর এমবাপের পারফরমেন্স, লুক শ, বাই দ্য ওয়ে লুক শ কিন্তু একটু কোথাও
সবাই ওভারলুক করে যাচ্ছে লাস্ট 4টে ম্যাচে লুক শর পারফরমেন্স ফার্স্ট অফ অল। অ্যান্ড সেকেন্ডলি যে জিনিসটা নিয়ে বলবো সেটা হচ্ছে ভাই প্রতিদিন কালকে ক্যাশেমিরোকে যে স্ট্যান্ডিং ওভেশনটা দিল ইউনাইটেড সাপোর্টার্সরা, ইট ওয়াজ ওয়েল ডিজার্ভড। এই পারফরমেন্স এটা বারবার একটা জিনিস প্রমাণ করে দিচ্ছে যে ক্যাশেমিরো কেন 5টা চ্যাম্পিয়ন্স লিগ উইনার, কেন ও একটা সিরিয়াল উইনার। ওর এক্সপিরিয়েন্স, ওর ক্যাশেমিরো যদি নিজের বেস্ট ফর্মে মাঠে থাকে ইউনাইটেড সিম্পলি অন্য রকম দেখতে লাগছে। কারণ উগারতে স্পিড বেশি আছে, মাইনু বল কন্ট্রোল বেটার, সব জানি আমি, বাট ক্যাশেমিরো মাঠে থাকার একটা সব থেকে বড়ো জিনিস হচ্ছে কামনেস। ডিফেন্সিভলি ইউনাইটেডকে অনেক কাম দেখতে লাগছে। কাল ক্যাশেমিরো বসার পর ইউনাইটেডকে কিন্তু অতটা ডিফেন্সিভলি কাম আর দেখতে লাগেনি আমাকে। সাডেনলি মনে হচ্ছিলো যেন আবার ব্রাইটন খেলায় ফিরছে, বাট যতক্ষণ ক্যাশেমিরো মাঠে থাকছে ততক্ষণ কিন্তু ইউনাইটেডকে ডিফেন্সিভলি রক সলিড দেখতে লাগছে। তো এটা একটা বিশাল পজিটিভ সাইন। আর আমার মনে হয় না এই সব গসিপগুলো করা উচিত যে ক্যাশেমিরোর আর আগের মতো লেগ নেই, হ্যান ত্যান। সব বড়ো প্লেয়াররা না নিজেদের খেলাকে অ্যাডপ্ট করতে পারে। রুবেন অ্যামোরিম এতটাও বোকা নয় যে সে ক্যাশেমিরোকে সিস্টেমের সঙ্গে যাবে না তাও খেলিয়ে যাবে। কিছু তো একটা ভাই, ওরা সপ্তাহে রোজ ট্রেনিং করে, আমরা তো বসে হতে শুধু ফাইনাল খেলাটা দেখি, তো অনেক কিছু চলে। তো এটুকুই আজকের ভিডিওতে। এল ক্লাসিকোতে বাই দ্য ওয়ে বার্সেলোনাকে হারিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ অ্যাট স্যান্টিয়াগো বার্নাবিউ, বাট ওটার ডিটেলস ভিডিও কালকে আনবো। আজকে আপাতত এটুকুই, পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, টেক কেয়ার, বাই গাইস।